আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে উঠে আমার আপুরে বললাম যে চা দিতে, ওরা পুরি দিয়ে চা খাচ্ছিল। ওরা খাওয়ার পর আমার আপু আমার জন্য পুরি বানাচ্ছিল। তো আমারও বলতেছে যে আমার বানানোর জন্য। আমি অনেকবার শেখার চেষ্টা করছি রুটি বেলার জন্য, কিন্তু আমি কোনোভাবে রুটি বেলতে পারি না। এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। আমার আপু প্রথমে বেলে টেলে রুটি বানাইছে, আমি তারপর ওইটার উপর হালকা একটু জাদু দিছি। আমার জাদু দেওয়াতে পুরি শার্টটা ডবল হয়ে গেছে, সাথে দেখতেও খুব অসাম হ্যান্ডসাম বিউটিফুল হয়ে গেছে। তো পুরি টুরি করে আমি ঘর থেকে বের হয়ে গেছি, আমার বরাবর বাসায় যাচ্ছি। ওখান থেকে আমার আঙ্কেলের রুমের চাবি নিব। চাবি টাবি নিয়ে আমি লামিয়ার জন্য বাইরে বসে আছে, ও গোসল করতে গেছে, ওরে সাথে নিয়ে যাব। তো ওরে নিয়ে রওনা দিয়ে দিলাম। ওর সাথে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ভিডিও করে দিবে তাই। আমি এর আগে গাড়ি কখনো একা ঢুকাই নাই। এর আগে একবার ঢুকাইছিলাম হচ্ছে যে আমার কাজিনদের নিয়ে। জায়গাটা ভিডিওতে বড় মনে হইলেও সরাসরি অত বড় না। তাছাড়া অনেক বেশি রিস্কি, কারণ গাড়িটা অনেক ভারী। আর তাছাড়া আমার অপারেশন আছে, আর এদিক সেদিক হইলেও অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপরে আমি একা এসে গেছি, কারণ আমার মনে হয়েছে যে আমি পারবো। আর কাউরে খুঁজাচ্ছে একা তুলে ফেলা অনেক ভালো। কারো খুঁজতে হলে আমার ওয়েট করতে হবে কে কোথায় আছে। কারো কোনো টিক ঠিকানা নেই, অলরেডি 2 দিন লেট হয়ে গেছে। এর চেয়ে বেশি লেট করে ফেললে বিগ লেভেলের বকা খাবো। তাই এসে ফার্স্ট এটা ঢুকাই ফেলতেছি। অবশ্য অর্ধেক কাজ শেষ, আর শুধু একটু তুললে হয়ে যাবে গা। তো এটা প্রথমে রেস দিয়ে উঠতেছিল না, তারপর আমি রেস বন্ধ করে শরীরের শক্তি দিয়ে প্রথম চাক্কা আলগায় তুলে ফেললাম। এরপর বসি রেস দিয়ে পুরো গাড়িটাই তুলে ফেলছি। গাড়ি তোলা শেষ। এরপর গাড়িটা কাপড় চোপড় পরানোর পালা। গাড়িটা ভালো করে কাপড় চোপড় পরে দিচ্ছি। গাড়ির নাক মুখ কান সব ডেকে দিচ্ছি, যাতে বালু টালু পরে গাড়ি ময়লা না হয়। তো কাজ কাম সেরে দরজা লক করে যখন আসতেছিলাম, লামিয়া বলতেছে যে এখানে ক্যারিং এর কাজ চলতেছে, ওইগুলা ও দেখবে। প্রথমে আসার সময় বলতেছে মামা এটা কি বড় ড্রিল মেশিন নাকি। পরে আবার জিজ্ঞেস করতেছে এটার নাম ক্যারাম নাকি। এগুলা নাকি ও মোবাইলে দেখছে, তাই দেখার জন্য এত বেশি এক্সাইটেড। ওর ওইগুলো একটু দেখাইলাম, দেখে বাসায় আসলাম। এসে গেম টেম খেললাম, একটু তুলসী পাতার পানি খাইলাম, একটু শুয়ে টুয়ে বিকালের দিকে বের হয়ে গেলাম বোর্ডে যাওয়ার জন্য। আমি একটা জননিবন্ধন সংশোধন করতে দিছি, প্রায় 10-15 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ওটিপি আসে না। তাই ওইটা চেক করার জন্য যাচ্ছি। আমার এখন যে কোনো কাজ বাজি থাকতেছে কেন আমি বুঝতেছি না। তো বোর্ডে গেলাম, বোর্ডে গিয়ে খুঁজলাম, কিন্তু আমার পেপারটা এখনো সংশোধন হয়নি। পরে সচিবের সাথে কথা বললাম, উনি বলতেছে যে আশা করি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। উনি আমার বলতেছে যে রবিবারে এসে আবার চেক করে যাইতে। আমি আমার একটা ফ্রেন্ডে বলছিলাম যে মদনাঘাট আসার জন্য, ওই আমারে বলছে মদনাঘাট আসার জন্য আড্ডা দিব। ও ডিউটিতে যায় নাই আজকে, তাই তো মদনাঘাট চলে আসলাম। মদনাঘাট এসে প্রথমে চলে গেলাম হচ্ছে যে জুতার ডিলার মনির ভাইয়ের দোকানে। ওনার দোকানে সেকেন্ড হ্যান্ড জুতা থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড কাপড় সব পাওয়া যায়। আপনাদের যাদের কম দামে কাপড় চোপড় জুতা লাগবে, ওনার দোকানে অবশ্যই আসবেন। তো মনির ভাইয়ের দোকানে একটু আড্ডা দিয়ে আমি আর আমার বন্ধু অভি চলে আসলাম হচ্ছে নজুমিয়াটা এসে প্রথমে বুথ থেকে কিছু টাকা তুললো। তারপর আমরা চলে গেলাম হচ্ছে যে মাছের বাজারে। একটা সময় ছিল যখন আমরা সবাই বেকার ছিলাম, সবাই একসাথে মদনাঘাটে আড্ডা দিতাম, ঘন্টার পর ঘন্টা একজন আরেকজনের দুঃখ শেয়ার করতাম, শুনতাম। কিন্তু এখন সময় পাল্টাইছে, তাদের অবস্থানও পাল্টাইছে। উবাইদা, ইফাস, অভি যারা আছে তারা সবাই খুব বিজি হয়ে গেছে, খুব টাকার মালিক হয়ে গেছে, সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। বাট দিন শেষে আমি, আমার বন্ধু জিতু, তারপর মনির ভাই, ওরা সেমই আছে। আমাদের দেখা হয়, আড্ডা হয়, দুঃখ শেয়ার করা হয়। যাই হোক, ওদের ব্যাপারে আরো বেশি বললে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। ওরা আবার কুঁদি আসবে আমার মারার জন্য। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।